মুসলিম যারা বাংলাদেশ থেকে গিয়েছে তাদেরকে সবাই ফেরত পাঠাবে। ধাপে ধাপে বিভিন্ন প্রদেশ থেকে তাদেরকে গুছানো হচ্ছে, গুছিয়ে গুছিয়ে বর্ডারে নিয়ে আসছে। এবং এদের আমরা দেখলাম যে তাদের সাক্ষাৎকার নিচ্ছে বিভিন্ন সাংবাদিকরা, যে তারাও বলছে যে বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা গিয়েছে কাজের সন্ধানে। তাদের বক্তব্য কাজের সন্ধানে। কেউ কেউ ওখানে গিয়ে ওই আধার কার্ড, তারপর ওদের কি কি কার্ড আছে সেগুলো করেছে। অনেকে বলছে যে 2-3 বার ভোটও দিয়েছে, এইবার লাস্ট পর্যায়ে ভোট দিতে পারেনি, এরকম বলছে। তো এটা তাদের তো নির্বাচনী অঙ্গীকার যে তারা এটা করবে, এবং আরো আগের থেকে সিএ যখন করে তখন থেকেই তাদের একটা টার্গেট ছিল যে বাংলাদেশ থেকে যারা গেছে, এবং এটা বলছিল যে শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান যারা যাবে তাদের শরণার্থী হিসেবে আশ্রয় পাবে, অন্যদের দিবে না। তো এটা আরো বহুকাল আগের থেকেই বিজেপি গভর্নমেন্টের একটা নির্বাচনী ইতিহাস, সেটা তারা করেছেন। আর একটা বিষয় যেটা আপনি বললেন যে মন্দির বাংলাদেশের রমনা কালী মন্দিরেও তো সেই বুলডোজার দিয়ে 1974 সালের 1 জুলাই ভেঙে গুড়িয়ে দিয়েছিল। পরবর্তীকালে এই কিছুদিন আগে করা হয়েছে, সেটা আবার মন্দিরের জায়গার উপরে না, পাশে খাস জমির উপরে অল্প একটু জায়গা নিয়ে। আগে যতখানি জায়গা ছিল ওগুলো সরকার দখল করে নিয়েছিল। আর বাকি তো আমি বললাম যে রাজধানী মার্কেট, এটা একটা দখল হওয়া। তারপর 1 নম্বর পুরানা পল্টন লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুরের জায়গা, সেখানেও বিশাল মার্কেট মানে হয়ে গেছে। আপনার 27 নম্বর টিপু সুলতান রোডের মন্দির, সেটাও দখল হয়ে গেছে। 27 নম্বর তারপরে সীতানাথ মন্দির, সেখানেও তো ঈদগাহ বানিয়েছে। এরকম একটা দুইটা না, শত শত বেদখল, এটা মানে এসে নাই। আমরা যে কথাটা বলতে চাই, আমি হাসিনুর স্যারের সঙ্গে শতভাগ একমত, এবং তারকে আমি সমর্থন জানি যে সবার উপরে মানুষ সত্য, যে এখানে মানুষকে মূল্যায়ন করতে হবে। তো সেই মূল্যায়ন গুলো রাজনৈতিক নেতারা কখনোই করে না। আর একটা বিষয় দেখেন যে ভারত যেদিন 47 সালে দেশ ভাগ হয়, ভারত কিন্তু এখনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সে বাস্তবে কাজ করুক আর না করুক, তাদের আচরণের মধ্যে ধর্মনিরপেক্ষতা থাক বা না থাক, কিন্তু এখনো কাগজে কলমে তারা ধর্মনিরপেক্ষতা রাখছে। বাংলাদেশ কিন্তু সেটা করেনি। পাকিস্তান হলেও সেটা ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় কিছুদিন ধর্মনিরপেক্ষ থাকলেও এখন কিন্তু সেটা নাই। তো সেটা চলে গেছে। অবস্থা দাদা, আপনি যে বলতেছেন ধর্ম না লিখিত, আমি সেটাই কিন্তু বললাম যে কাগজে কলমে হলেও সেটা রেখেছে তারা। আমাদের এখানে তো কাগজে কলমেও সেটা রাখে নাই। আর একটা বাস্তবে না। হ্যাঁ, আর একটা বিষয় যেটা বললাম যে আমাদের তো হিন্দুদের সম্পত্তি 26 লাখ একর সম্পত্তি কেড়ে নিয়েছে। এখন এগুলো তো একেবারে বিচ্ছিন্ন বললে হবে না। বাংলাদেশের হিন্দু সংখ্যা 22% থেকে এখন 8%-এ ঠেকছে। ভারতে তো মুসলিম কমে নাই, মুসলিম জনসংখ্যা আরো বেড়েছে, অনেক বেড়েছে। 1947 সালের পরের থেকে অনেক বেড়েছে। বাংলাদেশে তো মুসলিম পাড়ায় হিন্দু পাড়ায় মুসলিম কেন, ওইখানে যারা বিজেপির নেতারা সেখানে আক্রমণ করছে না, আছে থাকছে। ভারতে মুসলিম তো আমি বললাম যে ভারতে এ পর্যন্ত 4 বার রাষ্ট্রপতি হয়েছে মুসলিম, উপরাষ্ট্রপতি হয়েছে 5 বার। সেখানে প্রধান বিচারপতি থেকে আরম্ভ করে বহু সর্বোচ্চ পর্যায়ে আছে। এমন তো আমাদের হাসিনুর ভাই হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তা। বাংলাদেশে কোনো মেজর জেনারেল এখন আর হিন্দু এখন আর নাই। তো বড় বড় কোন জায়গাতে, এমনকি চাকরি থেকে এখন যে তথাকথিত একটা ধর্ম অবমাননার অজুহাত আছে, একটু কিছু হলেই যদি মনে করে ধরে তারাই দিতে হবে একটা ধর্ম অবমাননার অজুহাত দিয়ে। এই গত সপ্তাহে 5 জন গ্রেপ্তার হয়েছে, 1 সপ্তাহের মধ্যেই। 1-2 জন শিক্ষক আর এগুলো তো বাংলাদেশের যে কালচার, সেখানে এখান থেকে যত দ্রুত পারতেছে কিভাবে এদেরকে উচ্ছেদ করা যায় সেইভাবে চলছে। এবং আগামী 20 বছরের মধ্যে এই দেশটা হিন্দু শূন্য হবে সবকিছু মিলেই। নেগলেক্ট সব দিক দিয়ে, রাজনৈতিক ভাবেও আছে, সামাজিক ভাবেও আছে। এই দেশে যে ভালো মানুষ নাই তা না, প্রচুর ভালো মানুষ আছে, কিন্তু ভালো মানুষদের কিছু বাংলাদেশ সরকার কি এরকম ঘোষণা দিয়ে কখনো করছিল? না, এনিমি প্রপার্টি তো ঘোষণা দিয়েই করা, এনিমি প্রপার্টি তো ঘোষণা দিয়েই করেছে। এনিমি প্রপার্টি নিয়ে তো একটা ঝামেলাও আছে, মানে এটা আসলে কি একদিন মনে হয় মামুন ভাইয়ের সাথে আপনার এটা নিয়ে তর্কও হয়েছে। যেহেতু আমরা মানে বিস্তারিত জানি না এনিমি প্রপার্টি, আর সেটা তো অনেক আগের বিষয়। কিন্তু আগের বিষয় সেটার জন্য তো হিন্দুরা সাফার মানে শুভেন্দু তারপর অমিত শাহ যেভাবে ঘোষণা দিয়ে বলতেছে, আমাদের কোন সরকার কি আওয়ামী লীগ সরকারও কি এভাবে বলছিল? ওখানে ঘোষণা দিয়ে বলছে, যেটা যেমন ধরেন 26 লাখ ভারতীয় বাংলাদেশে কর্মরত, এই কথা এক উপদেষ্টা সাহেব বলছিল বহুবার।
তো যখন ওনারা ক্ষমতায় আসলেন তখন কিন্তু এটি নিয়ে প্রশ্ন উঠছিল যে আপনার এখনই যেহেতু আপনি ক্ষমতায় আসার আগে 26 লাখ করেছেন, এখন 26 লাখ চিহ্নিত করে তাদেরকে ভারতে পাঠান, তারা কিন্তু সেটা পাঠায় নাই। এখন আমরা যেটা বলছি, তো সেই সুযোগটা তো আছেই। তো বাংলাদেশ সরকার তো এই 26 লাখ ভারতীয়দের চিহ্নিত করে তাদেরকে পাঠায় না কেন? অবৈধ থাকলে তাদের পাঠাক। আমরাও চাই যে অবৈধ থাকবে কেন? আর ভারতে যারা গেছে তারা তো চিহ্নিত করছে, চিহ্নিত করেই না তাদের নিয়ে আসছে। এবং সেখানে ভারতে, যেমন আমরা ভারতকে নিয়ে কথা বলছি, ভারতে কিন্তু তাদের পক্ষে, মুসলিমদের পক্ষে কথা বলার মতো মুসলিম নেতা প্রচুর। আমি তো যেটা বললাম যে সেখানে এখনো 260 জন এমএলএ আছে, সেখানে 24 জন এমপি আছে পার্লামেন্ট কেন্দ্রে, এইরকম আরো বহু বড় বড় নেতা আছে, মানে বহু অনেক কিছু আছে। বাংলাদেশে তো আমরা যেমন আমাদের কথা বলার মতো কেউ নাই, একবারই তিনজন না 4 জন নিয়ে রাখছে। ওই বাড়ির যারা হচ্ছে নামে মানে বাঙালি, হিন্দু নাম তো না, বাঙালি নাম, আর এদের কাজ হচ্ছে সারাক্ষণ হিন্দু বিরোধী এদের কার্যক্রম। এবং এরা কোনোদিনও কোনো হিন্দুদের স্বার্থে কিংবা হিন্দুদের পক্ষে কোনোদিন পার্লামেন্টে একটা কথা বলে নেই, ওনাদের নিজেদের পরিবার। এবং সরকার এইটাই দেখায়। আমাদের এখানে তো ডুয়েল পলিসি করে, আমাদের বর্তমান সরকারও আগের সরকারও যা করেছে এখনো তাই করছে।